বনদস্যুরা প্রতিদিন গভীর জঙ্গলে রাজ্যের বিভিন্ন দামি গাছগুলি কেটে নিয়ে পাচার করে দিচ্ছে রাজ্য ও বহিরাজ্যের বিভিন্ন জায়গায়। তৈরি করা হচ্ছে বিভিন্ন নামি দামি আসবাবপত্র। এবার অমরপুর উদয়পুর সড়কে গান্ধারী এলাকায় গোপন খবরের ভিত্তিতে উদয়পুর বন দপ্তর থেকে চুরাই কাঠ আটক করার জন্য রাস্তায় বসে থাকে বন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে বনকর্মীরা। আর সেই সময় নম্বরবিহীন একটি বোলেরো গাড়ি সেগুন কাঠ নিয়ে উদয়পুরের দিকে রওনা দেয়। তখন বনকর্মীদের দেখে গাড়ি চালক গান্ধারী এলাকায় গাড়ি ফেলে গভীর জঙ্গলে চম্পট দেয়। পরে বনকর্মীরা গাড়িটিকে আটক করে গর্জি বন দপ্তরে নিয়ে আসে। এই ঘটনায় গর্জি দপ্তরের ইনচার্জ বিপুল চন্দ্র সাহা জানান, বুধবার সকাল 9:20 নাগাদ অবৈধভাবে সেগুন গাছ কেটে পাচার করার সময় নম্বরবিহীন এই বোলেরো গাড়িটিকে আটক করা হয়। তার থেকে প্রায় 50 ফুট কাঠ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 80 থেকে 1 লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি জানান। বর্তমানে গাড়িটির বিরুদ্ধে একটি মামলা নেওয়া হবে। তিনি আরও জানান, এই ঘটনার সময় ঘটনাস্থল থেকে গাড়ি ফেলে গভীর জঙ্গলে চম্পট দেয় চালক, তারপরে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তরের আধিকারিকরা। গোটা ঘটনায় পরিবেশ প্রেমী থেকে শুরু করে উদয়পুরের জনগণের মধ্যে বনকর্মীদের এই ধরনের অভিযানকে কেন্দ্র করে ব্যাপক সুনাম অর্জন করেছে গোটা বন দপ্তর। 14/2/2024 সকাল ঠিক আনুমানিক 8 ঘটিকায় আমাদের কাছে গোপন সূত্রের ভিত্তিতে খবর আসে, উদয়পুর অমরপুর রাস্তার গান্ধারী এলাকায় একটি বোলেরো পিকআপ গাড়ি নাম্বারবিহীন অবৈধভাবে কাঠ গাড়িতে বোঝাই করে নিয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা এই জায়গার মধ্যে উদ্দেশ্যে রওনা হই এবং আমাদের ওয়ারেংবাড়ি বিট অফিসার এবং মহারানী আউটপোস্টের পুলিশের কর্মীদের নিয়ে আমরা উক্ত জায়গায় গিয়ে পৌঁছে লক্ষ্য করতে পাই একটি গাড়িতে একজন রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি আমাদের দেখা মাত্রই গাড়ি থেকে পালিয়ে অন্যত্র জঙ্গলের গভীর জঙ্গলের দিকে চলে যায়। তারপর আমরা গাড়িতে থেকে নেমে ওই গাড়িটাকে আমরা যখন সার্চ করি দেখতে পাই ওর ভিতরে মূল্যবান কাঠের তক্তা, সেগুন কাঠের তক্তা গাড়ির ভিতরে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা ওই এলাকার সাইটে আমরা সার্চ করি, অনুসন্ধান চালিয়ে সেরা আমরা আনুমানিক প্রায় 50 থেকে 60 ফুটের মতো আমরা সেগুনের কাঠ আমরা দেখতে পাই। তখন আমরা এই মালগুলিকে আমরা সিজ করি এবং যে গাড়িতে অবৈধ মাল বোঝাই ছিল, যার মধ্যে কোনো ফরেস্ট ডিপার্টমেন্টের গ্রামার কোনো কাগজপত্র ছিল না, তখন আমরা তো গাড়িটিকে আমরা সিজ করি এবং আমাদের কাস্টডির মধ্যে নিয়ে আসি এবং অদূর ভবিষ্যতে আমরা বন দপ্তর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। কত টাকা হবে স্যার বাজার মূল্য? বাজার মূল্য আনুমানিক 70 থেকে 80 হাজার টাকা হবে আজকের দিনে দাঁড়িয়ে। কখন করেছিলেন অভিযানটা, সকালে না রাতে? আমরা অভিযানটা করেছি সকালবেলায়। প্রায় আমরা এখান থেকে 8টার সময় খবর পেয়ে রওনা দিতে দুই জায়গায় পৌঁছতে আমাদের প্রায় 9:15 থেকে 20 বেজে যায়। এখন কি কোনো মামলা নেওয়া হয়েছে? অবশ্যই মামলা নেওয়া হবে, যেহেতু এটা অফেন্স হয়েছে সেই আইন মোতাবেক ওদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব।